আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী তারা নামাজ শেষে আমরা দোয়া করি, আমরা স্রষ্টার কাছে নিজের আকুতি মিনতি প্রকাশ করি। কিন্তু এর কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা কি আসলে কোনো উপকারিতা আছে? আমরা পাই তা জিজ্ঞেস করি। আমরা আসলে বিজ্ঞানকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে বিজ্ঞান হচ্ছে সর্বোচ্চ মাপকাঠি, সর্বোচ্চ দাঁড়িপাল্লা। এছাড়া যে অন্য সব কিছু মাপ হবে। কিন্তু আপনাদের জেনে রাখা উচিত বিজ্ঞান কিন্তু ভুল হতে পারে। 100 বছর আগে বিজ্ঞান যা ছিল 100 বছর পরে বিজ্ঞান তা পরিবর্তিত হতে পারে। যেমন এক সময় মানুষ মনে করত পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে, কিন্তু বর্তমানে আমরা জানি সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে। তাই সব কিছু বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের মাপা উচিত নয়। তারপরও আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমার দৃষ্টিকোণ থেকে আমি মতামত তুলে ধরার চেষ্টা করব। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছি, আমরা যারা বাংলা ভাষাভাষী, সকালে উঠে মনে মনে বলি সারাদিন আমি যেন বাল হয়ে চলি। আসলেই কথাটা সত্য। কবি কেন এই কথাটা বলেছে? আমরা যখন সকালে উঠে মনে মনে বলি আমি ভালো হয়ে চলবো, আমি ভালো হয়ে চলবো, আমি ভালো হয়ে চলবো, দেখ এই কথাটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। আপনি তখন নিজেকে ভালো হতে চেষ্টা করবেন। আপনি বলবেন আমি ভালো থাকতে চেষ্টা করবো সারাদিন। আপনার সারাদিনের দিনটা অন্যরকমভাবে যাবে। তাই আমরা যখন নামাজে পড়ি, আমরা যখন নামাজে দোয়া করি, আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমি ভালো হয়ে আল্লাহ আমাকে ভালো করে দাও, আমাকে ভালো করে দাও, এই কথা বলতে বলতে আমাদের অন্তরে এই বারবার বলার কারণে আমার অন্তরে গেঁথে যায়। তখন আমরা নিজেকে ভালো অনুভব করি, আমরা নিজেকে ভালো অনুভব করি, আমরা নিজের মধ্যে একটা আনন্দ অনুভব করি। এটাই না আমাদের দোয়ার গুরুত্ব। আমরা এইভাবে দোয়া আল্লাহ তাআলা মূলত আমাদের উন্নতির জন্য দোয়ার ব্যবস্থা করেছেন। দোয়ার মাধ্যমে আমরা যখন একই কথা বারবার বলি, তখন আমাদের মনের অন্তরে সেটা ফিট হয়ে যায়। সেটা ফিট হওয়ার কারণে আমরা আগের অবস্থার চেয়ে আরও ক্লান্তহীনতা অনুভব করি। আমরা আগের অবস্থার চেয়ে আরও শান্তি অনুভব করি। আমরা মনে আনন্দ পাই। আমরা যে কোনো কাজে উদ্যমী হই। আমরা ষষ্ঠাকে প্রার্থনা করি, আল্লাহ আমাকে ষষ্ঠা আমাকে পরিশ্রমী করে দাও, আমাকে মেধা শক্তি বৃদ্ধি করে দাও। তখন আমাদের মনের মধ্যে বারবার বলতে বলতে একটা চিন্তা আসে পড়ে, আমি মেধাবী, আমি মেধাবী, আমি মেধাবী, যে কোনো কাজ আমি মেধার সাহায্যে করতে পারবো। মেধায় বর করে আমি যে কোনো কাজ করতে পারবো। আমি পরিশ্রমী, আমি সবসময় পরিশ্রম করতে থাকবো। মানে আমাদেরকে দোয়ার মাধ্যমে, এটা বারবার বলার মাধ্যমে আমাদের অন্তরে যে দাগ দেওয়া হয়, এই দাগের কারণে আমরা কোনো কাজ বারবার করতে থাকি। এটা যেমন আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ফল দেবেন, দুনিয়াতে ভালো ফল আছে।